এটা হচ্ছে আমরা আজকে দুপুর 12 ঘটিকায় মধ্যম পাইনেশিয়া থেকে লোকালয়ের এক খামারের পাশ থেকে উদ্ধার করছি। তো এটি 2-3টা মুরগির বাচ্চা খাইছে ছোট। আসলে এটা হচ্ছে বার্মিজ পাইথন। আমাদের খবর দিয়েছিল যে একটা সাপ পাওয়া গেছে আমাদের খামারের পাশে, আমি গিয়ে ধরে উদ্ধার করছি। যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, ওই এলাকায় না অবমুক্ত করে আমি এখানে বর্তমানে আসছি হচ্ছে সোনাইছড়ি আমাদের রিজার্ভ ফরেস্ট এরিয়ার ভিতরে। এখানে অবমুক্ত করব সাপটা। তো এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের না শুধু, এটা হচ্ছে বিশ্বের বড় সাপগুলোর মধ্যে অন্যতম। অজগরের মধ্যে সবচেয়ে বড় বার্মিজ পাইথন বলে। এর মূলত বিভিন্ন ধরনের হচ্ছে মাংসাশী প্রাণী। আসলে এরা এ, একবার খাবার গ্রহণ করলে এরা প্রায় 18-19 মাস না খেয়ে থাকে। আর একবার খাবার খাইলে এরা 2 মাস ধরে শুধু তাদের পাচন ক্রিয়াটাই হতে সময় লাগে আর কি। তো এই সাপ আমাদের বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মধ্যে বেশি পাওয়া যায়। এমনকি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এটা অতি মহামারী আকারে ধারণ করছে। তো এই সাপ কামড় দিলে মানুষের কোনো ক্ষতি হয় না, জাস্ট একটু জ্বালা পোড়া যে জায়গায় কামড় দেয় সেই জায়গায় করে। তো এই সাপ আমাদের অনেক উপকারী। আশেপাশে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতিকর যে এটা আমাদের জীববৈচিত্র্যের একটা অংশ আর কি। ব্যাঙ বলেন, অমুক বিভিন্ন ধরনের বন্য ছোট ছোট কীট পতঙ্গ খেয়ে এরা জীবন ধারণ করে। এরা একবার খেলে ধরেন 6 মাস 1 বছর না খেয়েই থাকে। তো আমরা যেহেতু এগুলো আমাদের দেশের সম্পদ, আল্লাহর কোনো জীবই হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর না। অবশ্যই তাদেরও বাসা, মানে হাতি, সাপ, বিভিন্ন বন্যপ্রাণী, তাদেরও বাঁচার অধিকার রয়েছে। তো আমাদের উচিত এরকম সাপ যদি আপনাদের লোকালয়ে বা বাড়ির আশেপাশে থাকে অবশ্যই আমাদের জানানো, আমরা উদ্ধার। আমাদের বর্তমানে বন বিভাগ অনেক স্ট্রং বিভিন্ন দিক থেকে। তো তো আমরা বর্তমানে সাপটা নিয়ে আসছি গহীন বনের ভিতর। আশেপাশে মানুষজনকে আমরা একটু, হয়তো অনেকে ভয় পায়, আমরা তাদের সচেতনামূলক অনেক কাজ করি। তো এটা এখন আমরা অবমুক্ত করব। তো যারা ভয় পায় তাদের জন্য মেসেজ, বাংলাদেশে স্থলভাগের 66টা সাপের মধ্যে 60টা সাপেই হচ্ছে নির্বিষ, বিষহীন। তো যে যে আপনার 6 ধরনের সাপ আছে, এরা মূলত বিষধর। এর মধ্যে গোখরা প্রজাতির আছে 2টা, পদ্ম গোখরা ও আহ খইয়া গোখরা। তারপরে আপনার শঙ্খিনী, যেটা হলুদ ও কালো ডোরাকাটা থাকে। তারপরে কালাচ, যেটা আমাদের চেনা আসলে অনেকে দারাস হিসাবে মনে করে। তারপরে আপনার কিং কোবরা। তারপরে রাসেল ভাইপার বর্তমানে পদ্মার বিস্তীর্ণ অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে এখন। তারপরে আপনার হচ্ছে আরেকটা হচ্ছে সবুজ কালারের পিট ভাইবার। আর সাপ বিষধর সাপ চেনার উপায়, এই সাপের মাথা আপনার হচ্ছে মোটা হবে, ফেনা ফনা ওঠায় বেশিরভাগ সাপই, আর ধীর প্রজাতির। আর আমরা এই সাপটা, এটা হচ্ছে নির্বিষ, সম্পূর্ণ নির্বিষ। এটা এটার হচ্ছে উচ্চতা 8 ফিট আর 12 কেজি ওজন। এটা স্ত্রী বার্মিজ পাইথনরা একটু তুলনামূলক ছোট হয়। আর আহ, পুরুষ পুরুষরা একটু লম্বা হয়, বিশাল আকৃতির হয়। সাপ যে মেরে ফেলে, এটা আসলে বর্তমানে বন্যপ্রাণী আইন, সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী মানে আইনত দণ্ডনীয় অপরাধ। এর শাস্তি মানে আপনার 10টা 12টা গাছ কাটার থেকে 5-6 গুণ বেশি। তো মনে করেন না যে সাপ মারলাম আর বেঁচে গেলাম। সাপ মারার পরও আপনি বেঁচে যাবেন না। আপনার যদি থাকে, বন্যপ্রাণী আইনে মামলাও খাবেন। আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে আমাদের, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানা সহ সঙ্গে সঙ্গে জেল হাজতে বা বাড়িতে হোক, আপনার লোকালয় যেখানে থাকেন, আপনার বনের জায়গা থেকে ধরছেন আর নিজের এলাকা থেকে ধরছেন, সব জায়গা থেকেই একই আইন প্রযোজ্য, এই বন্যপ্রাণী সংরক্ষণ আইন। তো শুধু শুধু সাপ না, বন্যপ্রাণী, যে কোনো বন্যপ্রাণী হত্যা করলেই আপনার এই আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করা হয়েছে।